খালাতুকা হুন্না আম আম্মাতুকা। তারা কি তোমার খালা নাকি ফুপু? জি। নাম্বার 9 আমিন হুয়া পাকিস্তানা ইরানা। তাহলে কি হবে বাক্যটা? আমান আমান আমিন পাকিস্তানা হুয়া হুয়া মিনাল ইরানা। মিনাল হবে না, মিন ইরানা। হামজাতুল ওয়াসাল না থাকলে জোড়া লাগে না। জি, মিন অর্থ ইরানা। স্যার তাহলে তুমি কি পাকিস্তান থেকে না ইরান থেকে? অর্থাৎ মিন পাকিস্তান না হুয়া, সে কি পাকিস্তান থেকে? মিন ইরানা নাকি ইরান থেকে? স্যার কখন বুঝবো যে হামজাতুল ওয়াসল থাকবে আর থাকবে না? হামজাতুল ওয়াসালের মানে 99% ক্ষেত্রে আলিফ লামের সাথে, এর বাইরে কিছু আছে। আমরা জানি হামজাতুল ওয়াসালের উপর বা নিচ ফাঁকা থাকে। তোর উপর নিচ যদি ফাঁকা থাকে তাহলে বুঝবেন সে হামজাতুল ওয়াসাল। আর উপর সেটা নিচে বলি নাই স্যার, মানে মনে করেন মিন দিব, যে যেমন হামজাতুল ওয়াসল থাকলে আমরা মিনাল বলতেছি, কিন্তু এর আগে যেমন আসছে না, যেমন একটা অন্য একটা কান্ট্রি আসছে যে ইন্ডিয়া বা হিন্দি, এরকম আছে না যে আল হিন্দি, কিন্তু পাকিস্তানের আগে যেমন আল দিয়ে নাই, সেটা জিজ্ঞেস করছি। এটা জানার বিকল্প নাই আপু, এটা ট্রেডিশনাল আর কি। আচ্ছা, যখন যেটার আগে আল আসছে সেটা আলই হবে, সেই কান্ট্রিটা। এটা ট্রেডিশনালি যার সাথে আল্লাহ আসছে তো আসছে, যার সাথে আসে নাই আসে নাই। আচ্ছা, যেমন নাম্বার 2 এ আছে সম্ভবত। হ্যাঁ আছে, ওই যে কোন জায়গার সাথে আল আছে। আর রিয়াদু, কিন্তু মাক্কাতু যুদ্ধাতু, জি, আল সিনু আছে, হ্যাঁ আল ইয়াবানু। এগুলোকে বলে প্রথাগত আল। এই আল মানে নির্দিষ্ট না, কিন্তু এই আলটাকে বলে প্রথাগত আল। প্রথাগত ভাবে এখানে আসে। জি, এইটাই জিজ্ঞেস করছি। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে নাম্বার 10 বাইতুকা কারিবুন বাঈদুন। কারিবুন বাইতুকা মান বাঈদুন। বাঈদুন। কব জবর কানা, কব জবর ক। কারিবুন কারিবুন। করিবুন বাইতুকা, তোমার বাড়ি কি কাছে? বাঈদুন নাকি দূরে? এই কোশ্চেনটা ছিল আমাদের রুজিনা, উত্তর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমি তো আসলে ভুলে গেছি যে এটা কি 11টা থেকে শুরু হয়েছে, তাই না? ক্লাসটা আমি 11:15 ভাবতেছিলাম। জি, 11টা থেকে। জি, ওইটা একটু ভুলে গেছে। একটা দুটো কোশ্চেন ছিল, একটু সামনের দিকে। যেমন ইন্নার নাম কি স্যার, ভুলে গেছি। অন্যটা যেমন লামু ইবতিদা, আর ইন্নার কি নাম? ইন্নার সরাসরি কোনো নাম না, ইন্নার একটা ডেসক্রিপটিভ নাম আছে, সেটা হলো হারফু নাসবিন ও তাওকীদিন। ও আচ্ছা আচ্ছা, জি বলছিলেন মনে হয়, আসলে নামটা তো এখানে নাই, এই জন্য আর ধরতে পারি নাই। না ওই এই জাতীয় অ্যাডভান্স শব্দগুলো তো ইম্পর্টেন্ট। আসলে এগুলো হলো ফাংশনাল আইডেন্টিটি। হারফু নাসবিন মানে হলো সে পরবর্তী ইসমটাকে মানসুব বানায়, ও তাওকীদিন মানে সে তাকিদ বাড়িয়ে দেয়, জোর বাড়িয়ে দেয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, যেই উদাহরণগুলো আমি লামু দিয়ে করেছি, এই লামু ইবতিদা দিয়ে করেছি, যে লা দিয়ে, সেই বাক্যটাই কি আমি ইন্না দিয়ে করতে পারতাম না? মানে করলে কি আমার কোনো ভুল হইতো? না, হয়তো না। তাহলে ইন্না এবং লামু দিয়ে যদি আমি কোনো বাক্য বলি, মানে সরি লা দিয়ে বলি, তাহলে এমনিতে আমার কোনো মানে সতর্কতার বা রুলসের কিছু নাই, আমি না, যে কোনো একটাই ইউজ করতে পারি।
আপনি কতটুকু জোর দিয়ে কথাটা বলতে চান তার উপর নির্ভর করবে। আচ্ছা, আপনি ইন্না দিয়ে বললেন ধরেন 30% জোর, জি, আমর দিয়ে বললে মানে দিয়ে 30% জোর, আর দুইটা যদি এক করে দেন তাহলে 60% জোর হয়ে গেল। আপনি কথার মধ্যে কতখানি স্ট্রেস দিবেন, ইটস আপ টু ইউ। আচ্ছা আচ্ছা, মানে এরকম তো কিছু নাই যে আবার আল্লাহ সম্বন্ধে কিছু বলতে গেলে ইন্না দিয়ে বলবো, আর যদি বা আল্লাহ কোরআনের কোনো বাণী বলতে গেলে ইন্না দিয়ে বলবো, আর রেগুলার কোনো কথা বলতে গেলে লা দিয়ে বলবো, এমন তো কিছু। আপনার বাসায় একজন মেহমান আসছে, আপনি বলতেছেন ভাই এক কাপ চা খান, এখন বললেন আরে ভাই এক কাপ চা খানই না। আপনি কোন অ্যাপ্রোচে কথা বলবেন ইটস আপ টু ইউ, বক্তার উপর ডিপেন্ড করবে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই এরকম কোনো। আচ্ছা, আর এই যে লামু এটা কি লামু মুজাহলাকা, যেটা ওই 8 নম্বরে যে ওখানে যে উদাহরণটা আছে ইন্না বাইতা বাইতাকা লা জামিলুন, তাহলে লা জামিলুন পুরোটা সহ কি খবর হবে নাকি না, শুধু জামিলুন? খবর। শুধু জামিলুনটা খবর। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এটাকে এই খবরটাকে কি কোন ধরনের কোনো ডিফারেন্ট খবর বলা লাগবে নাকি? যেমন এটা খবর, খাবরু ইন্না হ্যাঁ আছে, জি, পরিচয়টা ইন্নার সাপেক্ষে। ওটা হবে খাবরু ইন্না। খবরু ইন্না, জি। আচ্ছা, ওকে। 8 2 নম্বরে যে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এখানে এই যে লাফি খুসরিন, এখানে কি কোনো শিবু জুমলা খবরের কিছু আছে নাকি শুধু লার পরে যেটা আসছে সেই ওই যে ফিটা শুধু? এই কোশ্চেনটা হলো শিবু জুমলা খবর। জি জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর হচ্ছে এই যে 1 2 3 নম্বরে ইন্নাল ইনসানা লি রব্বিহি লা কানু, এটা কি লাকানুদ, এখানে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি, এই যে প্রতি কথাটা তো লি রব্বি লি দিয়ে বুঝালাম না? জি জি, তাহলে প্রতি আর জন্য একই জিনিস, তাই না? মানে প্রতি হলেও ইংরেজিতে প্রিপজিশন, এক একটা প্রিপজিশনের মাল্টিপল মিনিং হয়। জি আপনি যদি অন, অ্যাট, ইনের ব্যবহার বিস্তারিত পড়েন, এক জি একটা 10টা 15টা করে ব্যবহার আছে। জি আছে। মানে প্রিপজিশন গুলোর কমন একটা উদাহরণ অর্থ থাকে, কিন্তু এই মাল্টিপল অর্থে তারা ব্যবহৃত হয়। আরবিতেও বিষয়টা তাই। আর ইন্নার পরে বা লামু মুজাহলাকার পরে কি সবসময় মুদফ ইলাহি হবে এরকম রুল আছে? এরকম হতে হবে কিছু লামু মুজাহলাকার পরে? এরকম কোন হবে? লাপি কোশ্চেন, এখানে কি মুতবিলাই আছে? জি না, কিন্তু 3 নম্বরে আছে যেমন লি রব্বিহি। ভিন্ন, মানে এটা বাক্য টু বাক্য ভেরি করবে। এখানে আচ্ছা 3 নম্বরে তাও তো না, 3 নম্বরে মানে কানুদুন শব্দটা হলো কানুদুন লায়ের পরে বসেছে। এই লা কানুদুন, এই লাটা হলো লামু মুসাহালাকা। মুজাহলাকা, আর জি লি রব্বিহি এটা তো হারফুজার, হারফদার, এই লিটল হারফদার, জি আর এই জন্য রব্বিটা ইসম মাজরুর হয়েছে। জি। আর 5 নম্বরে মুবতাদা কি এই যে জালিক ইন্না ফি জালিকা লা লা ইবরা তাল, এখানে জালিকা এটাই তো মুবতাদা, মানে ইসমু ইন্না হবে। ইন্না ফি যালিকা লা ইবরাতাল লি উলিল আলবাব। ইন্নার পরে তো ফি আসছে, তাহলে মুবতাদা কিভাবে কি হইল? আর লামু দিয়ে বুঝতে পারি যে লামুর পরেই খবর, মানে
যেটা থাকবে সেটা খবর, যেমন হ্যাঁ, ইব্রতান। এখানে মুবতাদাটা মানে এটা ইসমুন্নাটা হলো ইসমুন্নাটা এখানে উজ্জ আছে। এই যে তো কমপ্লিকেটেড বিষয়গুলো পরে আমরা ঘাটি, এত তাড়াতাড়ি এত ডিপলি ঘাটার দরকার নেই। আপনি যখন কোরআনে যাবেন এগুলো বিস্তারিত আসবে তখন। আচ্ছা, জি ঠিক আছে। আবার কোরআনের ক্ষেত্রে দেখেন এই ওপিনিয়ন হুট করে দেওয়াটাও মুশকিল। জি মানে এখানে এক্সপার্ট ওপিনিয়ন না দেখে হঠাৎ করে আমি একটা ওপিনিয়ন দিলাম, হয়তো কোনো কারণে আমার ওপিনিয়নটা ভুল হলো, একটা ঝুঁকি আছে না? জি জি জি, আমরা পরে মূল জায়গায় চলে যাই। শুধু এগুলো উদাহরণগুলো দেখানোর জন্য যে এইভাবে কোরআনে ব্যবহারটা আসছে, এটুকুর জন্য আনা হয়েছে। এই মাঝের এখান থেকে কি কিছু পড়াশোনা আপনারা করেছেন? কারণ আমি তো লেট করে জয়েন করছি, শুধু 15 এসে। শুধু এক্সারসাইজটা সলভ করেছি, এই শুধু এক্সারসাইজ রয়েছে যেটা বাসায় করতে দিয়েছিলাম। জি আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। এর পাশে নাম্বার 16 কি আছে? মিয়াতুন ও আলফুন। মিয়াতুন মানে 100, আলফুন মানে 1000। মিয়াতুনের আলিফটি উচ্চারিত হয় না, ইহা উচ্চারিত হয় হলো মিয়াতুন এই হিসাবে। কোন কোন দেশে এভাবে আলিফ ছাড়াই লেখা হয়। মিয়াতু কিতাবিন 100 বই, আলফু রিয়ালিন 1000 রিয়াল। নোটটি হলো মিয়াতুন এবং আলফুন মুদফ, যার মাদুদ হলো এক বচন মাজরুর, অর্থাৎ 100 এবং 1000 এর ক্ষেত্রে আদাদ মাদুদের সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি, এবং যেটা বর্ণনা করবে সেটা হবে এক বচন। এই জন্য হচ্ছে মিয়াতু কিতাবিন 100 বই, আলফু রিয়ালিন। এরপর আছে হাজাল তিলফাজু, এই টিভিটা বি আলফি রিয়ালিন 1000 রিয়াল। স্ত্রীবাচক মাদুদের ক্ষেত্রে মিয়াতুন আলফুনের রূপ একই থাকে, যেমন আলফু মুসলিমাতিন 1000 মুসলিম নারী, ও মিয়াতু তলিবাতিন এবং 100 ছাত্রী। দেখুন তো এটুকু ক্লিয়ার কিনা? একটু টাফ হচ্ছে, মানে কিছুই না, শুধু একটাই তো কথা, আলফুন মিয়াতুন শব্দটার ক্ষেত্রে আদাত মাদুদের সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি, যেটা গণনা করবেন সেটা হলো এক বচন ওটা মাজরুর। আর এই মানে যা গণনা করবেন সেটা মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, মিয়াতুন আলফুনের কোনো পরিবর্তন নেই, এখানে জেন্ডারের কোনো বিষয় নেই। এখানে এই কোনটা এক বচন স্যার হয়েছে? মিয়াতুন? না না, কেন কিতাবিন, কিতাবিন এক বচন, রিয়ালিন এক বচন। আচ্ছা জি। এবার আসুন নিচের প্রবলেম সলভ করেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। রোজিনা আপা কি বলতে চাচ্ছেন? বাক্যগুলো পড়ো এবং সংখ্যাকে ঠিক আছে আমি সামনে পাইবো ইনশাল্লাহ। আমি একটু কনফিউজ ছিলাম, আর সামনে ঠিক হইব ইনশাল্লাহ। আচ্ছা, নিচের বাক্যগুলো পড়ো এবং সংখ্যাকে কথায় পরিবর্তন করে লিখো এবং অর্থ করো। 1 নাম্বার, আজাদ তিলফাজু তিলফাজু ইলফাজু বিআলফি বি আলফু রিয়ালান। ও আচ্ছা রিয়ালান, রিয়ালান না রিয়ালুন, রিয়ালিন। রিয়ালিন রিয়ালিন। এক নাম্বার, বি যেহেতু হার্বজার আছে তারপর কি আলফু হবে? বিল হবে বির পরে কি আলফু না আলফি? বিল আলফি। আলফি রিয়ালিন, রিয়ালিন অর্থাৎ 1000 রিয়াল হলো আলফু রিয়ালিন। বিল কিন্তু কারণে আলফি, কিন্তু এখানে তো বলতে মাজরুর হবে। সেটা তো মানে রিয়ালিন মুদফ ইলাইহি মাজরুর, আর আলফু, এই আলফুটা বিয়ের কারণে মাজরুর হবে। আমি যদি বলি 1000 রিয়াল আলফু রিয়ালিন, সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি এবং রিয়ালিন শব্দটা এক বচন মাজরুর। এখন এই আলফুর পিছনে যখন আমরা বি লাগালাম, হার্জারের কারণে আলফি হয়ে যাবে।
হাজাত তিলফাজু এই টিভিটা বি আলফি রিয়াল 1000 রিয়াল। ঠিক আছে কিনা? আর মুদাফ ইলাইহি হচ্ছে আলফি রিয়ালিন, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। রিয়ালিনটা এর মধ্যে মধ্যে পেলে রিয়ালিনটা মুদাফ ইলাইহি আর আলফিটা মুদাফ। জি জি। এবার 2 নাম্বার। ইংদি ইন্দি আলফ আলফু জুলা দুলারিন জি ডলার। অর্থাৎ এখানে আমার 1000 আছে ডলার। আমার আছে 1000 $1000। ডলার। স্যার এখানে যে একটা আলিফের মতো দেয়া আছে, এটা কি ডট ডটের পরে? 1000 একের পরে 3 শূন্য 1000। ও এটা নাম্বার। জি জি। হ্যাঁ, নট ডট। ও সরি। এবার 3 নাম্বার। এখানে কি হচ্ছে? আচ্ছা, দেখেন জি 2 নম্বর নিয়ে একটা কনফিউশন আছে। ইন্দি আলফু দুলারিন, আমার আছে 1000 ডলার। এখানে আলফুটা হলো মুক্তাদা মারফু। 3 নম্বর কি বললেন? ফি হাজাল কিতাবি, এই বইয়ের মধ্যে মিয়াতু সফহাতিন 100 পৃষ্ঠা। কি ঠিক আছে? আলফুটা মুদাফ। আলফুটা মুদাফ আর সফহাতিন মুদাফ ইলাইহি মাজরুর। জি। এখানে আলফু পেলাম 2 নম্বরে মিয়াতুন 3 নম্বরে। সরি, নট আলফু, মিয়াতু সফহাতিন, সরি মিয়াতু সফহাতিন 100 পৃষ্ঠা। জি। এবার আসুন নাম্বার 4। বিকুম হাযিহি হাকিবাতুন। বিকাম হাযিহি হাকিবাতু হাকিবাতু এখানে আল যুক্ত আছে, হাকিবাতু হবে। ইয়া বি স্যার এখানে তো বিও আছে। বি হারজার কাম ইসম মাজরুর। হারজার মাত্র একটা শব্দকে প্রভাবিত করে। হাজিটা হলো এই বাক্যের মুক্তাদা এবং সেটা মুবদাল, আল হাকিবাতু হলো তার বাদাল। তাহলে হাজিল হাকিবাতু মানে এই ব্যক্তি, বিকাম মানে কত, এটার দাম কত। কি আছে? স্যার কাম হলো কেন? কাম কাম তো কাম মানে কত, বিকাম কত কত। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। এই আমি তো দমিরের সাথে ম্যাচিং করতে পারতেছিলাম না। এটা তো মাবনি শব্দ। জি এটা কুম না, এটা কাম। কাম মানে কত, হাউ মাচ। জি। আচ্ছা আচ্ছা। এবার আসেন তারপরে ইয়া মিয়াতিন হবে রিয়ালিন। অর্থ 100 রিয়াল। মাশাআল্লাহ। এবার 5 নাম্বার। উস্তাদ জি এই বিকামটা মানে কি হার্ফ নাকি? বিকাম মানে হলো কত, মানে দাম কত। কাম মানে হাউ মাচ, আর বি হারজারটা আসে দাম অ্যাড্রেস করার জন্য কোন সংখ্যার সাথে। তাহলে বিকাম কত, আর হাজির হাকিবাতু এই ব্যক্তি। ইংলিশে বললে বলতেন হাউ মাচ ইজ দিস ব্যাগ। বি ছাড়া বলতে পারতাম না স্যার। না, তাহলে আর দাম আসতো না। তাইলে হতো কাম হাজিহিল হাকিবাতা, কতগুলো ব্যাগ,
কতগুলো এই ব্যাগ, এরকম অর্থ হয়েছে তখন, ও আচ্ছা, দামটা আর আসতো না। জি এখানে এখানে মুবদাল কোনটা হবে স্যার? হাজি হাজি হবে হাজিহি মুবদাল আর হাজি। হাকিবাতু হলো আর বাদাল। হাকিবাতু হবে বাদাল। আলহামদুলিল্লাহ। এবার 5 নাম্বার, في ই হাজি هذه হাজিহি الكليات কুল্লিয়াতি مئة طالب من باكستان। অর্থ পাকিস্তান এই বিভাগে আছে পাকিস্তান থেকে আসা 100 কুল্লিবাতুন ছাত্র। মিয়াতুন কুল্লিবাতুন মিয়াতুন মিয়াত এই মুদাফ হাজি মিয়াতুন হয়, মিয়াতু সরি মিয়াতু। মিয়াতু মিয়াতো এই তাহলে হাজি কুল্লিয়াতি এই ফ্যাকাল্টিতে মিয়াতু তালিবিন 100 ছাত্র মিন পাকিস্তান না পাকিস্তান থেকে। তারপর ওয়া ওয়া মিয়াতু মিয়াতু তালিবুন মিন ইন্দোনেশিয়া মিয়াতু এবং মিয়াতু তালিবুন না তালিবিন, তালিবিন এবং 100 ছাত্র ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়া থেকে। মূলত আমরা 100 আর 1000 দেখলাম। 100 এবং 1000-এর ক্ষেত্রে পরবর্তী যে মানে মাদুদটা বসাবো সেটা হবে 1 বছর মাজরুর, কারণ সম্পর্কটা মুতাপ্লাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তারপর আমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদর খায়রুন উত্তম, মিন আলফি শাহরিন 1000 মাসের থেকেও। তার মানে 1000 মাস হলো একটা লোয়ার লিমিট, আপার লিমিট কত আল্লাহই ভালো জানেন। 1000 থেকে উত্তম। অনেকে শুধু প্লেন 1000-এর হিসাব করে 83 বছর কত মাস, কিন্তু এখানে কি 1000 বছর বলা হয়েছে? সেটা 1000 মাস বলা হয়েছে? না, তার থেকেও মোর দ্যান 1000 মান্থস। আপার লিমিট কত সে উন্মুক্ত না, জি সেটা যে কত একমাত্র আল্লাহই ভালো জানেন। এই যে এখানে আলফি শব্দটা ব্যবহৃত হয়েছে। এবার আমরা আসি 18 নাম্বার, গলিন। গলিন হলো ব্যয়বহুল বা দামি। হাজাল কিতাবু এই বইটি গলিন দামি। এখানে হাজাটা হলো মুবতাদা এবং সেটা মুবদাল, আল কিতাবু বাদাল, গলিনটা হলো খবর। আমরা জানি খবর সবসময় মারফু হয়, সুতরাং এই গলিনটা অবশ্যই মারফু। তাহলে বিষয়টা কিভাবে হলো? এখানে গলিন এটা পরিবর্তনশীল না তো, পরিবর্তন হবে না এই শব্দে। আগে বোঝেন, এখানে গলিন শব্দটি মাজরুর নয়, ইহা মারফু। ইহার প্রকৃত রূপ হলো গলিয়ুন। গলিয়ুন ইয়া একটা দুর্বল বর্ণ। এই ইয়ার ঘাড়ের উপরে আপনি পেশ তো আছেই ওর নিজে, তার মধ্যে একটা নুন সাকিন চাপাই দেওয়া হয়েছে না, জি এই লোড ইয়া নিতে পারে না। এই না নেয়ার কারণে ইয়া পালায়। যখন ইয়া পালায়, নুন তো হলো অতিরিক্ত ঘাড়ের উপরে দেওয়া হয়েছিল, আর পেশ তোর নিজেরও পেশ সহ পালায়, আর নুনটা যাবে কোথায়? তখন নুনটা গিয়ে আগের লামের ঘাড়ে ওঠে। ঠিক আছে, তাহলে গলি আর নুন মিলে হয় গলিন। প্রকৃত শব্দটা গলিউন, এখানে ব্যাখ্যাটা এখানে আছে। ইয়া বর্ণটি দম্মা সহ বাদ হয়ে যায় এবং তানউইনের নুন তার পূর্ববর্তী বর্ণে স্থানান্তরিত হয়। গলিউন, এই যে উ এবং নুন মানে ন, এবার মাঝখান থেকে উটা বাদ দিয়ে দেন, রেজাল্ট গলিন। নিচে এরূপ আরো কিছু শব্দের উদাহরণ দেয়া হলো, যেমন মুহামিন আইনজীবী, প্রকৃতপক্ষে মুহামিয়ুন কদিন বিচারক।
প্রকৃতপক্ষে কদিয়ুন, ওয়াদিন ভ্যালি, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে ভ্যালি বলে। তারপর হলো ওয়াদিয়ুন। আর গলিন যখন স্ত্রীবাচক করবেন তখন তো আপনার মূল শব্দে যেতে হবে। গলিয়ুন, বন্যাস করলে গলিয়াতুন। এবার কি ইয়ার উপরে আর নুন সাকিন আছে? না, এবার কিন্তু এর আর কোনো সমস্যা নেই। বলছে না এখন আমি থাকবো, সমস্যা নেই, আর আমাকে নুন চাপাই দিলে আমি আর থাকবো না, আপনার সংসার আমি করবো না সেক্ষেত্রে। এবার কিন্তু সে আছে। তাহলে হাজি সাতু, এই ঘড়িটি গলিয়াতুন, দামি। দেখেন শব্দটা বুঝলেন কিনা? আপাত দৃষ্টিতে আমরা গলিন দেখছি, কিন্তু প্রকৃতপক্ষে গলিয়ুন। এখানে গলিয়াতুন এটা হচ্ছে খবর। হ্যাঁ জি, এখানে গলিয়াতুন খবর। জি, এটা হচ্ছে মুবতাদা এবং মুবদাল বাদাল। জি, এবার আসুন গলিন আর গলিয়াতুন। গলিন হলো মুজাক্কার, গলিয়াতুন মুয়ান্নাস দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নাম্বার। আল 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 কুতুবুল আরাবিয়াতুন আরাবিয়াতু গালিয়াতুন গালিয়াতুন ইয়া ফি বালাদিনা। 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 আরবি বইটি দামি আরবি আমাদের দেশে। এই বই আল কুতুবু একটা কুতুবুন যদি বলে তাহলে বইগুলি, বইটি বইগুলো বইগুলো আ- আরবি ভাষার বইটি কি দামি। আল কুতুবু কি এক বচন না বহু বচন? বহু বচন হবে স্যার। বহুবচন, বইগুলো। বহু বচন, বইগুলো, আরবি বইগুলো। বইগুলো। আচ্ছা বলেন তো, এই যে বই, এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 তাহলে গলিয়াতুন এ- কেমন? এ- এ- এইখানে কুল্লু জমা মুয়ান্নাস। কুল্লু জামা মুয়ান্নাস। জি, কুল্লু গাইরু জমা। আকিল, এই গাইরু জন্য আকিল। গলিয়াতুন হয়েছে। আল কুতুবু হলো মুবতাদা আর গলিয়াতুন হলো খবর। মুবতাদা খবরের মধ্যে নাম্বার জেন্ডার ম্যাচিং থাকতে হবে। এবার তাহলে 2 নম্বরে আসুন। হাযাল কিতাবু হাযাল কিতাবু রাকিসুন। রা- রা- রাকিসুন। এই বইটি সস্তা। কিতাব এই ওয়াজাকা 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 গলিন গালিন। গলিন গালিন। এবং ওইটি দামি। দামি। এবার 3 নাম্বার। হাযিহিল হাযাল মুজাম মুজামু হাজা বিনিয়াতি রিয়ালিন। মিয়াতি রিয়ালিন। অর্থ এই ডিকশনারিটি 100 রিয়াল। মাশাআল্লাহ। তারপর হুয়া ওয়া গলিন গালিন। অর্থ ইহা দামি। ইহা দামি। ইহা দামি। 4 নাম্বার। হাযিহিল হাকিকাতুন হাকিবাতুন গালিয়াতুন। গলিয়াতুন। গালিয়াতুন। আলিফ লাম থাকলে কি গলিয়াতুন। কিবাতুন হতে পারে? হাকিবাতুন। হাকিবাতু। তাহলে হাজিল হাকিবাতু, এই ব্যক্তি গলিয়াতুন, দামি। গালিয়াতুন, দামি। তাহলে এখানে একটা শব্দের ব্যবহার মাত্র। গলিন হলো মুজাক্কার, প্রকৃতপক্ষে গলিয়ুন। এই জাতীয় যেসব ইসমের শেষে তানউইন যুক্ত ইয়া আসে, এই সব ক্ষেত্রে ইয়াটা পালায় ভয়ে আর নুনের ওজনে, তখন এই নুনটা চলে যায় তার ইমিডিয়েট পূর্ববর্তী বর্ণে। মূলত এই জিনিসটার প্রাইমারি একটা পরিচয়ের জন্য এই সব টার্মটা আসছে। ঠিক ক্লিয়ার এটুকু? আমার একটা কোশ্চেন আছে। 3 নম্বর মিয়াতির এখানে বি বি হয়েছে কেন? এটা মিয়াতির আগে বি দাম নির্দেশ দেওয়া করার, হয়েছে কেন? দামের জন্য বি আসছে, অর্থাৎ দাম নির্দেশ করতে হার্জার বি আসে।
যখনই কোনো সংখ্যার পূর্বে বি জি। পাবেন ইউজুয়ালি বুঝবেন এটা দাম নির্দেশ করেছে। আচ্ছা এটা জি স্যার আমার একটা কোশ্চেন ছিল 1 নম্বরে, বলেন। এই যে ফি বালাদিনা, এটা কি এই যে গলিয়াতুন এর বাচ্চা কাচ্চা নাকি খবরের? এই টার্মটা এই পর্যায়ে আলোচনা করা হয়নি, করা সম্ভব না, এটা অ্যাডভান্স লেভেলে আলোচনা। আচ্ছা জি জি স্যার। জি আচ্ছা, এবার আসুন তারপরে 23 নম্বর কিছু ছোট ছোট শব্দ আছে, শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলেছে। জাকিউন অর্থ জানি না। বুদ্ধিমান। জি বলেন, আমি বুদ্ধিমান। আনা জাকিউন। আনা আনা জাকিউন। যাকিয়ুন। আনা জাকিউন। এর পাশে মিয়াতুন, মিয়াতুন মানে 100 মিয়াতুন 100। বলেন আমার আছে 100 বই। ইনদি মিয়াতু কিতাবিন। ইয়াতুন কিতাব। কিতাবিন। কিতাবিন। এর পাশে মুতাজাউইজুন, বিবাহিত। বলেন বিবাহিত। আতাউর ভাই বিবাহিত। আচ্ছা যে কোনো একটা নাম দিয়ে বলেন। মুহাম্মদ বিবাহিত। মুহাম্মাদুন রজুলুন মুতাজাউজুন। মুহাম্মাদুন মুতাজাউইজুন। মুতাজাউইজুন। এর পাশে আযাবুন অর্থ অবিবাহিত। বিবাহিত। বলেন হামিদ অবিবাহিত। হামিদুন আযাব। আযাবুন। 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 এর পাশে খুলুকুন উত্তম চরিত্র বা উত্তম আচরণ। বলেন আমি উত্তম আচরণের অধিকারী। আনা যু আনা খুলুকিন। আনাজু আনা খুলুকিন। আনা যুখুলুকিন। খুলুকিন। এখানে কিন্তু জু ছাড়া হবে না। যদি বলেন আনা খুলুকুন আমি উত্তম আচরণ, তা কি হয় বাক্য? আনাজু। এর পাশে ডলারুন ডলার। কি বলবেন? আমার $100 আছে। ইনদি মিয়াতু বিদুলারিন। দুলারিন। মিয়াতু ডলারিন। এর পাশে গলিন, গলিন মানে হলো দামি। দামি। দামি, বইটি দামি। কিতাবুন গালিন। কিতাবুন গালিন। গালিন। আচ্ছা যদি কিতাবুন বলেন তাহলে কি মুবতাদা হয়? মুবতাদা ডেফিনিট কিতাবু হবে। কিতাবু আল আল গালিন। কিতাবু। মুবতাদা ডেফিনিট, খবর ইনডেফিনিট, এটা কিন্তু এদের প্রাইমারি বৈশিষ্ট্য। আল কিতাবু গালিন। জি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আপনার চাইলে আরো ভিন্ন ভিন্ন বাক্য বানাতে পারবেন। আমরা প্রাইমারি কিছু বাক্য বানালাম ছোট ছোট, সবাই কি বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। মূলত খুব মজা, একা একা চিন্তা করে করে বানাতে হয়। উত্তরপত্র তো দেওয়াই আছে, তারপরে তো মিলেই দেখলেন। এবার আসুন আমরা টেক্সটটা পড়ি। নিচের আরবি কথোপকথন পড়ো এবং অর্থ করো। প্রথম লাইন। হাসিমুন। হাশিমুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিম, তোমার উপর সালাম বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক। রহমত শান্তি এবং হোক। রহমত এবং রহমত বর্ষিত হোক। এবং আল্লাহ জি, বরকত সুন্দর। বর্ষিত হোক। তোমার তোমার উপর উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। পাঠ পাঠ করেন। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত। আল্লাহর রহমত। তুহু, বরকত। আপনি যখন একজনকে সালাম দিবেন এটাকে রিয়েলাইজ করবেন যে আসলে আপনি কত পাওয়ারফুল একটা দোয়া করতেছেন। কারণ আল্লাহর মানে শান্তি, আল্লাহর রহমত আর আল্লাহর বরকত থাকে, তার কি আর কোনো কিছুর অভাব থাকে? জি না। তার লাস্টে যে হু দিলাম এটা দিয়ে আল্লাহকেই বুঝাইছি। আল্লাহকে বোঝানো হয়েছে। জি এবার আসুন আল মুদাররিসু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তোমার وبركاته উপর শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহি তোমার ওয়া উপরও বারাকাতুহু। এবং শান্তি আল্লাহর এবং রহমত আল্লাহর রহমত এবং এবং তার বরকত বরকত। বর্ষিত হোক। বরকত বর্ষিত হোক। আমরা অনেক সময় বলি না যে ভাই বা বোন বা মা বাবা অ্যাড্রেস করে আমাকে আমার জন্য দোয়া করবেন, বলা হয় না? জি জি এই কথাটা না বলে যদি আপনি তাকে সালাম দেন, বাবা মাকে কেউ যদি বাবা মাকে সালাম দেয় আর বাবা মা যদি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে একটা পাওয়ারফুল দোয়া করলো কিনা? জি 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 তখন আর আলাদা করে বলার লাগে যে আপনি আমাকে তার জন্য দোয়া করেন? সালাম দেয়া মানেই তো তাকে বাধ্য করতেছি দোয়া করতে। জি জি স্যার রহমতুল্লাহি এটা মুদাফ ইলাহির কারণে যে এই তুল্লাহি বললাম, তাই না? না না না, রহমাতু এটা মুদাফ আর হিটা মুদাফ ইলাইহি। জি সেটাই বললাম যে রহমাতুল্লাহি। না, রহমাতু আর আল্লাহ এটা মুদাফ ইলাইহি। জি জি, রাইট ইউ আর। জি জি জি, ওকে। তাহলে আমরা সবাই কিন্তু বেশি বেশি সালামের চর্চা করব। এটা কিন্তু আমি অন্যের জন্য দোয়া করছি না, আমি দোয়াটা নিচ্ছি আর কি। এরপর আসুন শিমন। هاشم শিমুন كيف কাইফা حالك يا হালুকা ইয়া هاشم উস্তাদু। অর্থ আপনি আপনি কেমন কেমন আছেন আছেন? হে কেমন উস্তাদ? আছেন উস্তাদ জি? তারপর উস্তাদ লাআল্লাকা বিখাইরিন। لعلك بخير আমি ভালো আছি। আশা করি তো আশা আশা করি করি আপনি আশা করি আপনি ভালো ভালো আছেন। আছেন। মাশাআল্লাহ। তারপর আল আল মুদাররিসু মুদাররিসু শিক্ষক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর। সকল প্রশংসা আল্লাহর। সকল প্রশংসা আল্লাহর জন্য। লিল্লাহি। আলহামদুলিল্লাহ ওয়া কাইফা হালুকা বলেন তো এখানে وكيف আনতা। حالك أنت জি يا একটু খেয়াল করেন। هاشم জি হ্যাঁ, এই যে আমি আলহামদুলিল্লাহ, আলহামদু আর আলহামদু এখানে খবর কে? আহ, আলহামদু তো মুবতাদা। কোন বাক্যে? লিল্লাহি। লিল্লাহি এটা কেমন লিল্লাহি খবর? শুভ জুমলা। আপনারা কনফিউজ হলেন কেন? আলহামদু বলার পরে বাকি আছে লিল্লাহি, এটুকু খবর নাহলে তো বাক্যই হবে না। জি জি শুভ জুমলা খবর। মাশাআল্লাহ। জি, তারপরে وكيف حالك أنت وكيف يا حالك هاشم আনতা ইয়া আনতা হাশিম। ইয়া হাশিমু। অর্থ এবং তুমি কেমন আছো এবং হে তুমি হাসিম? কেমন আছো? হে হে হাশিম। হাশিম। ইয়া আর হাসান ওই যে 3 নাম্বার সেন্টেন্সে বি খয়রি বললাম কেন? বি কেন হলো? এটা তো পড়েই আসছেন এর আগে। জি পড়েছি, ভুলে গেছে, এখন এখানে আবার মনে করছে। মানে হাটুজ্জা তো হয় না, মানে ওটা গঠনগত হবে আসছে বি খয়রি। ভার্বের কারণে। না না না, ভাব নেই এখানে। আসলে আনা বি খয়রিন, আমি ভালো আছি। আনা খয়রুন, আমি ভালো, মানে বাক্য হয় না আর কি, গঠনগত কারণে আসছে। মানে আমি ভালোত্বের মধ্যে আছি, এরকম একটা ব্যাপক অর্থে আসে আর কি। জি এরপরে আনা আনা أنا উহিব্বুকা أحبك কাসীরান كثيرا يا ইয়া هاشم হাশিমু। হাশিম। ও তিপুকা কোনটা আনা বললেন? উহিব্বুকা আমি 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 তোমাকে অনেক তোমাকে ভালোবাসি হে ভালোবাসি হাসিম। অনেক হে হাসিম। মাশাআল্লাহ। তারপর আন্নাকা ইন্নাকা ইন তালিবুন ইন্নাকা তালিবুন জাকিয়ুন জাকিয়ুন। নিশ্চয়ই তুমি অনেক নিশ্চয়ই তুমি বুদ্ধিমান বুদ্ধিমান ছাত্র। বুদ্ধিমান ওয়া বুদ্ধিমান মুজতাহিদুন বা এবং কঠোর পরিশ্রমী। এবং কঠোর পরিশ্রমী। খুলুক ওয়াজু খুলুকিন এবং উত্তম চরিত্রের অধিকারী। এবং অনেক জ্ঞানী, উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী। করেন এই আলিফের নিচে যদি গোল হামজা থাকে তাহলে অবশ্যই জের, জি আর আলিফের উপরে যদি গোল হামজা থাকে হয় পেশ না হয় জবর। যেহেতু আলিফের নিচে গোল হামজা, এটা ইন্না ছাড়া আন্না হওয়ার কোনো সুযোগই নেই। ইন্নাকা তালিবুন জাকিয়ুন, নিশ্চয়ই তুমি এক বুদ্ধিমান ছাত্র। বুদ্ধিমান ছাত্র। মুজতাহিদুন ওয়া মুজতাহিদুন
এবং এবং কঠোর কঠোর পরিশ্রমী উত্তম ওয়াজু আচরণের খুলুকিন অধিকারী। ওয়াজু খুলুকিন এবং এবং উত্তম আচরণের অধিকারী। তারপরে চরিত্রের অধিকারী। আমিন আমিন পাকিস্তানা বাকিস্তানা আনতা আন্তা তুমি কি আম পাকিস্তান থেকে? মিনাল আম হিন্দি মিনাল হিন্দি নাকি ভারত থেকে? না মিনাল হিন্দি ভারত থেকে। মাশাআল্লাহ। তারপর হাসিমুন হাশিমুন ইন্নি হাসিম মিনাল ইন্নি মিনাল হিন্দি হিন্দি ইন্নি মিনাল আমি নিশ্চয়ই আমি ভারত ভারত থেকে, থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই ভারত আমি থেকে। ভারত আমি থেকে। ভারত থেকে। ইন্নি নিশ্চয়ই আমি। জি। তারপর আল মুদাররিসুন মুদাররিসু শিক্ষক মুদাররিসু ওয়াজামিলুকা ওয়াজামিলুকাল এবং লাযী তোমার এবং তোমার খারাজা সহপাঠী আল্লাযী খরাজা খারাজা মাআকা মাআকা আল আনা যে মিনাল বের হয়ে ফাসলি গেছে যে বের হয়ে ওদের গেছে শ্রেণীকক্ষ এখন থেকে। আনা শ্রেণীকক্ষ থেকে তোমার সাথে মাআকা তোমার সাথে। ওকে, মিলুকা এবং তোমার সহপাঠী আল্লাজি যে খরাজা বের হয়ে গেল মাআকা তোমার সাথে আল আনা এখন মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে। অর্থাৎ তুমি তো ভারত থেকে, কিন্তু তোমার যে সহপাঠী সে সে এরপর কোশ্চেনটা আহিয়া আইদা হিন্দি আহুয়া আইদান মিনাল আইদন হিন্দি মিনাল হিন্দি মিনাল হিন্দি সেও সেও কি ভারত থেকে। মাশাআল্লাহ। এখানে তারপর আহুয়া তো হবে না হুজুর, আহুয়া হুয়া হুয়া সে জি কি আইদন জি মানে অলসো সেও কি মিনাল হিন্দি ভারত থেকে। জি। তারপর হাসিমুন হাশিমুন লা হাসিম না লা না না ইন্নাহু 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 মিন মিন পাকিস্তানা পাকিস্তানু না নিশ্চয়ই সে না পাকিস্তান থেকে। না। পাকিস্তান থেকে। ওকে, আলহামদুলিল্লাহ। কি আবার আজকে আমাদের সুলতানাপুর কণ্ঠ শুনছি না, আমাদের তানভীর ভাই। এত দ্রুত ক্যাচ করতে পারতেছি না, প্লাস পুরাটা পিছন থেকে একটু নিজে একটু রিভাইজ করতে পারি নাই, সময় করতে পারি নাই, সেই জন্য আমি রুলসটা ঠিক চেক করতেছি। ইনশাল্লাহ সামনের ক্লাসে অথবা পারবো। সব সব বাক্যই যে আপনার বিশ্লেষণ করতে হবে তা না। আপনি এই পর্যায়ে শুধু বুঝে বুঝে আগাবেন। আপনি যখন আরো ম্যাচিউর স্টেজে যাবেন তখন দেখবেন যে আপনার এমনি ক্লিয়ার হয়ে যাবে। জি আপনি ধরেন একটা বাচ্চা ক্লাস 2 তে পড়ে, সে যদি প্রত্যেকটা বাক্য বিশ্লেষণ চিন্তা করে তার বিষয়টা তার জন্য জটিল হয়ে যাবে। জি At first you should think as a language. আমরা বাংলা ব্যবহার করি, সব বাক্যকে আমরা বিশ্লেষণ করি না। জি না আমরা বিগিনিং এ যদি সব বাক্য বিশ্লেষণ চিন্তা করি তাহলে কিন্তু সহজ জিনিস জটিল হয়ে যাবে। জি ইনশাল্লাহ। যতটুকু একটা ধারণা করে আমি যে আপনাদের যে বিশ্লেষণ নিয়ে আসছি, এই বিশ্লেষণ আনা হয় বুক 4 এ গিয়ে। অনেক সময় আগে পরিচয় করানোর জন্য একটু একটু করে বিশ্লেষণ নিয়ে আসি। জি, এরপরে আসুন মুদাররিসু আল মুদাররিসু শিক্ষক মুদাররিসু ইন্না ইন্না সাআতাকা সাআতুকা নিশ্চয়ই তোমার সাআতাকা জামিলাতুন সাআতাকা ইয়া নিশ্চয়ই তোমার হাসিমু ঘড়িটি জামিলাতু ইয়া হাশিম শিমু নিশ্চয়ই তোমার নিশ্চয়ই তোমার ঘড়িটি ঘড়িটি সুন্দর হে হাসিম। সুন্দর। তোমার ঘড়িটি সুন্দর হে হাসিম। নিশ্চয়ই তোমার ঘড়িটি। এখানে সাআতা মানসুব কেন হলো? তোমার আমরা ঘড়ি মানসুব হবে, মানসুব ইন্নার কারণে। ইনার পরে ইন্নার পরে আছে এই জন্য, ইন্নার এই কারণে। এই দেখেন, যে জায়গাটা যে জিনিসটা শিখবো ওই জায়গাটা যেন ক্লিয়ার থাকেন। এটা ইসমু ইন্না, তাই মানসুব হয়েছে। এক কথা উত্তর শেষ। জি মানসুব। তাহলে ইন্না সাআতাকা নিশ্চয়ই তোমার ঘড়িটা জামিলাতুন সুন্দর ইয়া হাসিম ও হে হাসিম। তারপর আমিনাল ইয়াবানি হিয়া এটা ইয়া কি জাপান থেকে? এটা কি জাপান থেকে? তারপর হাশিমুন হাসিম হাসিমুন লা লা না না ইন্নাহা ইন্নাহা মিনাল মিনাল হিন্দি হিন্দি
এটা এটি ভারত ভারত থেকে। থেকে ইহা নিশ্চয়ই এটি ভারত থেকে নিশ্চয়ই ইহা ভারত নিশ্চয়ই থেকে। এটা ভারত থেকে, জি। মাশাআল্লাহ। তারপরে স্যার আল আল মুদাররিস মুদাররিসু শিক্ষক জি, লিবাতুন আছে। হিয়া আম রখিসাতুন আম রাখিসাতুন। এটা কি দামি নাকি সস্তা? জি, রোজিনা আবার একটা কোশ্চেন ছিল। যে ওই আম, প্রথম লাইনে ইয়া হাসি মুন হবে না, ইয়া হাসি মু হবে। আচ্ছা, হারফু নিদা ইয়া এরপর কি আর দুই পেশ হতে পারে? জি না। না, এক পেশ মুনাদা দুই পেশ যুক্ত শব্দ হলে এক পেশে রূপান্তরিত হয়। ইয়া হাসিমু। হাসি। জি, ভুলে যাই স্যার, সরি। জি সেটা সরি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আল মুদারিসুর ক্ষেত্রে ছিল গলিয়াতুন হিয়া, আজকে যেটা সলভ করলাম এটা কি দামি, আম রখিসাতুন নাকি সস্তা। জি, প্রত্যেকটা লাইনের শেষে গিয়ে ব্রেক দিবেন, আমি বলার পরে পরের লাইনে যাবেন। জি, তারপরে হাসিমুন হাসিমুন হাসিম ইন্নাহা ইন্নাহা রাখিসাতুন রখিসাতুন জিদ্দা জুদ্দান জিদ্দান নিশ্চয়ই এটা জিদ্দান জিদ্দান জিদ্দান। জিদ্দান নিশ্চয়ই এটা নিশ্চয়ই খুব এটা সস্তা সস্তা। খুব সস্তা জিদ্দান আছে ইন্নাহা জিদ্দানের অর্থ কি ছিল? এটা খুবই সস্তা, খুব। খুবই সস্তা। ও, খুব। খুবই খুবই সস্তা। তারপর ইন্নাহা ইন্নাহা বিনিয়াতি মিয়াতি রুইয়া রুবিয়াতিন রুবিয়াতিন ফাকাত ফাকাত। ফাকাত নিশ্চয়ই এটা 100 রিয়াল 100 100 রিয়াল 100 রুপি নো, সরি 100 টাকা, 100 রুপি 100 রুপি। মাত্র। নিশ্চয়ই ইহা ফাকাত মাত্র মাত্র। মাত্র নিশ্চয়ই এটা মাত্র 100 রুপি মাশাআল্লাহ। তাই? ইন্নাহা নিশ্চয়ইহা বিমিয়াতি রুবিয়াতিন 100 রুপি ফাকাত অনলি। তার এখানে মুয়ান্নাস কেন হইলো? ওই যে কোনটা? যেমন ইন্নাহা রখিসাতুন। আচ্ছা, আপনি তখন আরো পিছনে যেতে হবে। এই যে জি, হিয়া মানে গলিয়াতুন হিয়া, অর্থাৎ আলোচনা করছি কি ঘড়ি নিয়ে, একেবারে প্রথম বাক্যে দেখেন। জি মুয়ান্নাস, ঠিক আছে। ওর জন্য। ওকে, তারপরের বাক্য আল মুদাররিসু শিক্ষক কাম কাম আখান কাম লাকা আন ইয়া লাকা হাসিমু ইয়া হাসিমু। ইয়া হাসিমু। ওকে। আকা ইয়া তোমরা কত ভাই? হাশেম, তোমার কতগুলো ভাই আছে? হে হাশেম। তাহলে হে হাশেম, তোমার কতগুলো ভাই আছে? তারপর হাসিমুন হাসিম হাসিমু লি লি সালাসাতু সালাসাতু ইখওয়াতিন ইখওয়াতিন। ইখওয়াতিন আমরা তিন ভাই আছে। আমার আমার 3 3 ভাই ভাই আছে। আছে আমার আছে 3 ভাই। আমার আছে 3 ভাই। তারপর আল আল মুদাররিসু মুদাররিসু আল মুদাররিসু শিক্ষক আতুল্লাবুন আতুল্লাবুন হুম তারা কি ছাত্র? তুল্লাবুন ছাত্র। আতুল্লাবুন হুম, তারা তারা কি কি ছাত্র? তারা কি? তুল্লাবিন হুম হবে। হ্যাঁ, তুল্লাবুন হুম, তারা কি ছাত্র? এটা হচ্ছে বহুবচন, তুল্লাবুন হচ্ছে। আসলে এখানে তুল্লাবুনটা হলো খবর, হুমটা হলো মুবতাদা। যেহেতু আমরা ওইটা জানতে চাচ্ছি, এর জন্য এটা আগে আসবে। অর্থাৎ মূল বাক্যটা হলো হুম তুল্লাবুন, তারা ছাত্র। আর তুল্লাবুন হুম, তারা কি ছাত্র? জি, তারপর হাসিমুন আল লা মুদার না হাসিমুন শিক্ষক লা লা ইন্নাহুম ইন্নাহুম তুজ্জারুন। লা ইন্নাহুম তুজ্জার না তারা ব্যবসায়ী নিশ্চয় না তারা নিশ্চয়ই তারা ব্যবসায়ী নিশ্চয়ই তারা ব্যবসায়ী। মাশাআল্লাহ। তারপরে আল আল মুদাররিসু আল মুদাররিসু মুদাররিসু শিক্ষক ওয়াকুম উখতান লাকা। কাম লাকা তোমার লাকা কত বোন এবং আছে? তোমার কয় বোন আছে? এটা কুম না কাম? কাম কাম। হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ? জি কাম। জি, তারপরে হাসিমুন হাসিমুন হাসিম লি লি আরবাআ
আর বাউ আখাওয়াতুন আমার আখাওয়াতুন 4 বোন আছে। 4 বোন আছে। আমার এই 4 জাতীয় বোন। এখানে আখাওয়াতুন হবে না আখাওয়াতু হবে হুজুর? আখাওয়াতিন। এই জাতীয় বাক্য বহুবার করে আসছে আগের অধ্যায়গুলোতে। লি আরবাউ আখাওয়াতিন, আরবাউ মুবতাদা এবং সেটা মুদাফ, আখাওয়াতিন মুদাফ ইলাইহি। 3 থেকে 10 পর্যন্ত গণনা করছেন যে অধ্যায়ে। নাম্বার 3 কথা সব সময় আসে না তো মাথার মধ্যে, এইটা তো সমস্যা। বহু বচন জেন্ডার দরকার মতো অপোজিট আসে না। মুদাফ মুদাফ ইলাইহি। ল্যাঙ্গুয়েজের হ্যাবিচুয়েশনটা একদিনে আসে না। জি আপনারা কি ইংলিশে একদিনে ফ্লুয়েন্ট হয়েছেন বলেন তো? জি না। ইট টেক্স টাইম। চর্চা করতে 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 একসময় ন্যাচারালি চলে আসে। বাংলায় একেবারে পরিপূর্ণ বাংলার পরিবেশে একটা বাচ্চা সাবলীলভাবে কথা বলতে 3 থেকে 4 বছর লাগে। জি। ওকে, তারপরে আল মুদাররিসু আফিল ফিল হিন্দি আফিল হিন্দি হিন্দি আফিল হিন্দি হুন্নাল আল আনা। 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 তারা কি এখন তারা ভারতে? কি এখনো ভারতে? ওই যে বোনদের কথা বললো, তারা কি এখন ভারতে? আনা হাশিমুন লা না হাশিমুন ইন লা ইন্নাহুন্না উনা না বিল 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 মাদিনাতুল মুনাওয়ারাতি মাদিনাতুল মুনাওয়ারা। মুনারাতি। আবিয়া এখানে ওয়া আম্মি একটু থামেন ওয়া এখানে। আব্বি। জি। আচ্ছা, বি হাজারের পরে মাদিনা তু হতে পারে? মাদিনাতি হবে। মাদিনাতিল মুনাওয়ারাতি, বি হাজার জি। মাদিনা ইসম মাজরুর এবং সেটা মানুত, মুনাওয়ারাতি তান্নাত। জি। লা না। আপনারা পুরোটা বাক্য কেন পড়েন আগে? এইভাবে পড়বেন নিজে নিজে পড়ার সময়। লা না, ইন্নাহুন্না নিশ্চয়ই তারা, হুনা এখানে, বিল মাদিনাতিল মুনাওয়ারাতি মদিনা মুনাওয়ারায়, মা সাথে, আবি ওয়া উম্মি অর্থাৎ আমার মা এবং আমার বাবার সাথে। আপনি পুরো বাক্য পড়ে কখনোই অ্যাবসলিউট মিনিং বের করতে পারবেন না। হুম। কি বুঝতে পারলেন বাক্যটা এখন? আলহামদুলিল্লাহ। তারপরে বাক্য আল আল মুদাররিসু শিক্ষক। তালিবাতুন্না আত-তবিবাতু তারা তলিবাতুন হুন্না, সরি তলিবাতু তারা কি ছাত্রী? জি তারা কি ছাত্রী? তারপর হাশিমুন হাশিম লা লা না না ইন্নাহুন্না ইন্নাহুন্না নিশ্চয়ই তারা না মুদাররিসাতুন শিক্ষিকা মুদাররিসাতি মুদারিসাতুন শিক্ষিকা। মুদাররিসাতুন বিল মাদ্রাসাতি বিল মাদ্রাসাতিল সানাউইয়া সানাউইয়াতি মাধ্যমিক বিদ্যালয়ের নিশ্চয়ই তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় শিক্ষিকা। শিক্ষিকা সানাইয়া তু হবে না স্যার নাকি লাস্টে? উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দেখেন বি হাজার আল মাদ্রাসাতি ইসম মাজরুর, আবার মাদ্রাসাতিটা হলো মুদাফ, সরি মানুত, আর সানাউইয়াতি তার নাত। আচ্ছা আর মাদ্রাসাতি সানাউইয়াতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দেখেন এই টেক্সটগুলো হলো চর্চা, আপনি 2বার 3বার পড়বেন। বিশ্লেষণের আগে মুখের সাবলীলতা আনা, প্লেন অর্থ দাঁড় করানো, এরপর মাঝখান থেকে সহজ সহজ 2-4টা বাক্য প্র্যাকটিস করা। কমপ্লিকেটেড বাক্য নিয়ে চিন্তাই করবেন না। ধরুন কেউ ভাষা শেখার আগেই যদি ভাষা বিশ্লেষণ নিয়ে চিন্তা করে, তার কাছে কিন্তু ভাষা কমপ্লিকেটেড হয়ে যায়। হ্যাঁ, স্যার এই সেন্টেন্স মুদাফ হবে নি, কোনটা হবে মুদাফ? আগে অর্থ আমি কি বলতেছি আপনাদের। দেখেন আপনার বাচ্চা ক্লাস 1-এ পড়ে, আপনি প্রথমেই তাকে সেন্টেন্স অ্যানালিসিস শেখাচ্ছেন। ইজ ইট দ্য রাইট প্রসেস টু টিচ আ ল্যাঙ্গুয়েজ? জি না আগে কথা জি না। আপনারা এখন যে স্টেজে আসেন শুধুমাত্র সহজ 2-1টা বাক্য নিয়ে চিন্তা করবেন। আপনারা এই
বাক্য আপনাদের জন্য বোঝাই সম্ভব না। আমি খাইছি তো অনেক উত্তর দেই না, দেখেন আমি আপনাদের এই স্টেজে অনেক উত্তর দিই না, হয়তো কেউ কেউ মন খারাপও করতে পারেন উত্তর দিচ্ছি না। যখন আমরা বুক 4-5 পড়বো তখন আমি বলবো যে দেখেন এই উত্তরটা তখন এই কারণে দেইনি, আচ্ছা আচ্ছা কারণ এই ব্যাখ্যা দিতে গেলে বিষয়টা আপনার কাছে জটিল হয়ে যেত। ইনশাআল্লাহ আবার যখন আপনি কোরআনের ক্লাসে যাবেন তখন এই প্রত্যেকটা শব্দের উপরে ইরব অ্যানালাইসিস করবো, অন্তত এক একটা শব্দের উপর আমরা 1 লাইন 2 লাইন বক্তব্য থাকবে, কিন্তু সেই লেভেলটা যেতে হবে তো আমাদের। কারণ এই স্টেজে আমাদের কাজটা কি, একটা বাক্য স্বাভাবিক রিডিংটা পড়া 1 নাম্বার, 2 নাম্বার স্বাভাবিক মিনিংটা বের করে নিয়ে আসা, 3 নাম্বার সহজ সহজ বাক্যগুলো নিয়ে একটু চিন্তা করা যে আমি বুঝি কিনা, কিন্তু খুব অরিহ না হওয়া। কমপ্লিকেটেড বাক্য চিন্তাই করা যাবে না, কমপ্লিকেটেড বাক্য চিন্তা করবেন 4-5 গিয়ে বুকের ইনশাআল্লাহ। এর সঙ্গে রেসপেক্টিভ কয়েকটা প্রশ্ন আছে, নিচের উপরের কথোপকথনটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নাম্বার কোশ্চেনটা পড়ুন। মিন আইনা হাসিমু, অর্থ হাসিম 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 কোথা থেকে, কোন কোথা তুমি কোথা থেকে? থেকে? উত্তর বের করবেন বাসায়, উত্তর বের করবেন বাসায়। নিয়ম হলো উত্তরটা খুঁজে খুঁজে লেখা, উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে দেখা, তার মানে টেক্সট জি। থেকে আপনি উত্তরটা বের করতে পারেন কিনা। 2 নাম্বার কোশ্চেনটা পড়ুন। আই আই ইউহাব্বু ইউহিব্বুহুল ইউহিব্বুহুল মুদারিসু, অর্থ ইউহিব শিক্ষক কি তাকে ভালোবাসে, ইউহিব্বু ভালোবাসে ইউহিব্বু। ইউহিব্বু 3 নাম্বার মিন আইনা আইনা, মিন আইনা সা আইনা সাআতাহু আতুহু, সাআতুহু, অর্থ আইনা তুমি তো বলে গেছো। গড়িটি কোথা কোথা থেকে? থেকে? মিন আইনা কোথা থেকে, সাতুহু তার ঘড়িটি। গড়িটি তার গড়িটি 4 নাম্বার বিকুম হিয়া, বিকাম হিয়া বিকাম হিয়া, অর্থ তার দাম কত ইহার দাম কত? হ্যাঁ, অর্থাৎ ইহে কত দিয়ে, আক্ষরিক অর্থ ইহে কত দিয়ে। জি, এবার আসেন 5 নাম্বার কাম আখান কাম লাকা, আখান লাহা, লাহু, কাম আখান লাহু, অর্থ তার কতজন ভাই আছে? কতজন ভাই আছে? কত ভাই তার আছে? জি, এবার 6 নাম্বার কাম কাম উখতান লাহা, লাহু লাহু, জি কত বোন তার আছে? আর কত বোন তার বোন আছে? আছে? মাশাআল্লাহ। এবার নাম্বার 7 আইনা আখাওয়া তাহু, আখওয়াতুহু, আখওয়াতুহু, অর্থ তোমার তার বোন বোন কোথায়? কোথায়? তার বোন কোথায়? বোনেরা বউ। বোনেরা কোথায়? হ্যাঁ, ও কোথায় এবার কি বলছে, সঠিক বাক্যের সামনে টিক চিহ্ন। 1 নম্বর আছে হাসিমুন তলিবুন কাসলানু, হাসিম অলস ছাত্র, বা হলো হাসিমুন তলিবুন মুস্তাহিদুন, হাসিম কঠোর পরিশ্রমী ছাত্র। কোনটা সঠিক? হাশিম তালিবুল মুস্তাহিদ, তালিবুল মুজতাহিদুন। 2 নম্বরে আছে সাতুহু রখিসতুন, তার ঘড়িটা সস্তা, বা হচ্ছে সাতুহু গলিয়াতুন, তার ঘড়িটার দামি। কোনটা সঠিক? সাআতুন রাজিসাতুন, রাখিসাতুন। 3 নম্বরে আছে সাতুহু বি আলফি রুবিয়াতিন, তার ঘড়ি 1000 রুপি, সাতুহু বি মিয়াতি রুবিয়াতিন, তার ঘড়ি 100 রুপি। বিমিয়াতি রুবিয়াতিন, বিমিয়াতু মিয়াতি। মিয়াতি রুবিয়াতি। 4 নম্বরে আছে আখাওয়াতুহু বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, ভালো আখাওয়াতুহু বিল হিন্দি। কোনটা সঠিক? আখওয়াতু বিল মাদিন মাদিনা বিল মাদিনাতিল মুনাওয়ারাতি। মুনাওয়ারাতি।
তার মানে দেখেন এগুলো শুধু সস্তা মানে একেবারে সহজ প্র্যাকটিস। অন্তত বাসায় একবার দুইবার পড়বেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, জটিল বাক্য অ্যানালিসিস যাবেনই না, আপনার কাছে বিষয়গুলো কঠিন হয়ে যাবে। আবার বলছি, কাজ কি? ন্যাচারাল রিডিংটা নিয়ে আসার চেষ্টা করা। 2 হলো ন্যাচারাল মিনিংটা ফাইন্ড আউট করা। 3 হলো সহজ সহজ বাক্য নিয়ে চিন্তা করতে পারেন, না বুঝলে প্রশ্ন করতে পারেন। জটিল বাক্যে যাবেনই না এই স্টেজে। আর একটা কাজ কি? দার্স 7 এর শব্দগুলো একটু দেখে রাখা, ইনশাআল্লাহ। আল্লাহ চাই তো নেক্সট ক্লাসে আমরা, যদি প্রবলেম থাকে অল্প একটা শব্দ আছে, যদি সমস্যা থেকে আলোচনা করে আমরা দার্স 7 শুরু করব ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাস কিন্তু 9টায় শুরু হবে। 9টা ইউকে, 11টা ইউএসএ, 4টা ইনশাআল্লাহ। ইউকে 4টা, ইউএস 11টা।